নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার ছেলে খুবই খুশি, কারণ আজ সে এসছে সে তার পুপুইর বাড়ি। আর প্রত্যেকটা বাচ্চা তো যে যার পুপুইর বাড়ি যেতে ভালোবাসে, আর আমিও খুবই খুশি, কারণ আমি প্রায় 3 মাস পরে আমার বাড়ি এলাম। আর কেন এলাম তোমাদেরকে বলছি। আর প্রত্যেকটা মেয়ে তো যে যার বাড়ি যেতে খুবই ভালোবাসে বিয়ের পরে। আর আমার ছেলে আমার ভাইকে সে কখনো মানে মামা বলে না। ও যখন থেকে কথা বলতে পেরেছে ততদিন থেকেই ও পুপুই বলে। তো ও পুপুইটা বলতে ভালোবাসে, আর আমারও ওই নামটা খুব কিউট লাগে। আমার ভাইরও খুব ভালো লাগে ওই পুপুই ডাকটা। তো যাই হোক, আমি কেন এসেছি তোমাদেরকে বলছি। কারণ তোমরা অনেকে কিছুদিন আগে দেখেছো আমি আমার বৌদির ভিডিও শেয়ার করতাম, আমার বৌদিও আমার ভিডিও শেয়ার করতো। তো ওরা মুম্বাই থেকে এসছে, প্রায় 10-12 দিন মতো হয়ে গেল। তো ওরা চলে যাবে 26শে মে। ওরা চলে গেলে আর ওদের সঙ্গে দেখা হবে না, ওই জন্যই ওদের সঙ্গে দেখা করতে এসেছি। আবার আবার তার মধ্যে আমাদের ছেলে যে নদীটা দিয়ে পড়ে গেছে, সেটা নাম হলো সুবর্ণরেখা নদী। ওটা উড়িষ্যা আর বেঙ্গলের সংযোগস্থল। তোমাদের দাদা এখানে আমরা যে ঘাটটাতে নামি ওটা হলো বেলমুলা ঘাট, আর আমরা যে ঘাটটাতে উঠি ওটা হলো ওলমালা ঘাট। তো বেলমুলাটা হলো বেঙ্গল, আর ওলমালাটা হলো ওটা উড়িষ্যার বর্ডার। ওটা উড়িষ্যার স্টার্টিং ওইখান থেকে। আবার ওই উড়িষ্যার মধ্য থেকেই আমাদের যে গ্রাম ওই দিকটা ভেঙে গেছে, ওইখান থেকে আবার একটা সরু খাল আছে। তো ওটা আবার বেঙ্গল উড়িষ্যার মাঝখানের বর্ডার। তো আমাদের বাড়িটা একটু পশ্চিম দিকে, ওই জন্য ওই বর্ডারটা পের করে আমাদের যেতে হয়। তো আমি যে নদীটা পেরাচ্ছি, ওটা অনেক আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যেটা কি নদী। এটা হলো সুবর্ণরেখা নদী। অনেকে জানো সুবর্ণরেখা নদীর কথা, কারণ অনেকটা জায়গা জুড়ে তো এটা বিস্তৃত। তো ওখানকার যে নদীর যে জায়গাটাতে জল থাকে ওটাতে কাঠের ব্রিজ, আর ওই কাঠের ব্রিজটার উপর দিয়ে আসতে ভয় লাগে, কারণ দুদিকটা ফাঁকা। এই কাঠের ব্রিজটা না বৃষ্টির জলে ভেঙে যায়, মানে বর্ষার দিনে ওটা ভেঙে যায়। আবার বৃষ্টিকালটা পেরিয়ে গেলে ওই ব্রিজটা আবার নতুন করে তৈরি হয়। ওই বৃষ্টির দিনে পুরো নদীর এপার ওপার জলে ভর্তি হয়ে যায়, তখন নৌকা চলে। তখন আমরা এদিক দিয়ে কম যাতায়াত করি, তখন আমরা মানে ঘুরে ঘুরে আসি। মানে আমার বাড়ি থেকে এমনি শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্ট্যান্স যদি পুরো ঘুরে আসা হয় তাহলে 3 ঘন্টা মতো লেগে যায়, প্রায় 50 কিলোমিটার। আর যদি এটা শর্ট রাস্তা বলে আমরা এদিক দিয়ে আসি, এটার দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতো। তো আমরা যখন বেরাই তখন বাজে দুপুর 2:15 বেজে গেছিলো। আমাদের সকালবেলা আসার কথা ছিল, সকালে আসিনি, আমরা এসেছিলাম দুপুর, মানে ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম। আর আমি তো খুব এক্সাইটমেন্টে ছিলাম কখন বাড়ি পৌঁছাবো। যাই হোক, অবশেষে আমরা যখন শিব মন্দিরটা পেরালাম তখন মনে হলো যে না, আমি বাড়ি পৌঁছে যাচ্ছি। তো এটা হলো আমাদের গ্রামের ওখানকার রাস্তা, কিছুটা রাস্তা ঢালাই কিছুটা মোরাম। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, ওটা মোরাম দিয়ে তৈরি। আর এটা হলো আমাদের বাড়ির গলির রাস্তা। আমাদের ওখানকার মোরাম নেই, মোরামগুলো ধুয়ে গেছে। তো ওটা কাদার জায়গাটা, কারণ কালকে বৃষ্টি হয়েছিল ওই জন্যই। পরে বাড়ি যাও, তারা কতটা এক্সাইটমেন্টে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো শেষমেশ বাড়ি পৌঁছে গেলাম। তো বাড়ি পৌঁছানোর পরে আমার কী আনন্দ হচ্ছে আমি মানে বলতে পারবো না কতটা আনন্দ হয়েছিল। তো বাড়ি পৌঁছে যাওয়ার পরে আমার ছেলের যা আরম্ভ করা ও করে দিয়েছে, ও সব জিনিসপত্র ঢেলে দেবে, ওর যা খেলনা আছে সব ঢেলে দেবে, কিন্তু কোনো কিছু নিয়ে ও খেলবে না। তো আমার মা এই যে এখানে তোমাদের দাদাভাই এসে শুয়ে গেছে, এসে পৌঁছেই শুয়ে গেছে। আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমার দাদার ছেলে দাঁড়িয়ে আছে। আর এই যে বাচ্চাটা, এটা হলো আমার একজন কাকুর মেয়ে। তো ও আমার ছেলে আর এ পুরো বন্ধু। এরা দুজন যদি একসঙ্গে থেকে যায় আর কাউকে প্রয়োজন নেই, ওদেরকে মানে খেয়াল রাখার জন্য কারোর প্রয়োজন নেই। তো ওরা মস্তি করছে। তো আমিও ওখানে দাঁড়িয়েছিলাম, ওদের ভিডিওটা বানাচ্ছিলাম, কারণ ওরা খেলছিল, ওই পাখা নিয়ে হাওয়া করছিল। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, বাই। আর এই যে আমি বসে গেছি বিকেলবেলা, বৌদিরা শাক বাসছিলো, ওদের কাছে বসে গেছিলাম গল্প করতে। এটা আমার এই ছোটো বৌদি, এই মুম্বাই চলে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই। পরে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে।